আসে নাই অনেকেই এখন সবাই যে কারণে আসছেন আমার একটি উদ্দেশ্য এই কামিনী রক্ষা কমিটি ভূমি রক্ষা কমিটির সদস্য হিসাবে আমি আসি, কিন্তু আজকের মধ্যে আমাদের তিন কমিটির মধ্যে যেখানে অত্যন্ত আনন্দিত এবং খুশি হয়েছি। বিগত মিটিংয়ে বিগত 10 তারিখের কিন্তু আমি ধন্যবাদ জানাই পাশাপাশি সভাপতি সেক্রেটারি যারা আর এখানে আমরা যারা উপস্থিত আছি সবাই আওয়ামী লীগকে ভোট দিয়েছি। আপনারা কি আওয়ামী লীগকে ভোট দিয়েছেন না? আপনারা ভোট দিয়েছেন কিনা? তো আমরা যে এখন বিপদে আছি, যারা ব্যবস্থা দেখতে এত সুন্দর, মনটা অনেক গরম, লোক খুব ভালো, কিন্তু কার প্রতিতে কার যারা এই আমাদের আমাদেরকে তিনি কোথায় নিয়ে যাবেন? রোহিঙ্গাদেরকে আশ্রয় দিয়েছে বাংলাদেশে, বাংলাদেশে বাংলা রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে, ঘর বাড়ি দিয়েছে, খাবার দিয়েছে, কিন্তু আমরা এখানে শিক্ষক হলো কোথায় যাচ্ছে? এটা পরের কথা। এই শিক্ষক 12 লক্ষ লোককে রোহিঙ্গাকে জানা যাওয়ার পর খাবার দিচ্ছে, তারা খাবার পাচ্ছে, সব কিছু পাচ্ছে। এর কারণে মানবতার ভাই হিসাবে জননেত্রী শেখ হাসিনাকে উপাধি আমরা মানি জননেত্রী শেখ হাসিনা জনতার মা। কিন্তু এই শিক্ষক লোককে এই বলের শাসক মাননীয় মেয়র উদ্ধার করার জন্য ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আপনারা এইভাবে রূপে দাঁড়াচ্ছে। আমি আশা করি আপনারা এইভাবে দাঁড়াবেন। আমাদের সাথে এখন তিন কমিশনার আছে, আমাদের আওয়ামী লীগের সভাপতি সেক্রেটারি এবং আওয়ামী লীগের সংগঠনের সমস্ত লোক আছে, বাড়িওয়ালা ব্যবসায়ী, যে কোনো পরিস্থিতি যে কোনো বিষয়ে আপনারা শুধু আমাদেরকে কল করবেন, আমরা সরাসরি আপনাদের সামনে উপস্থিত হব। আর আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে অর্ডার করছি, যদি নষ্ট হয় সবার আগে আমি করতে না পারে। যদি আপনারা থাকেন বলছেন বিস্তারিত বলবেন। আমি গত মিটিংয়ে ছিল, গত 10 তারিখের মিটিংয়ে ছিল, তার বক্তব্য সেদিনও ভালো লেগেছিল, আপনাদের সবার ভালো লেগেছিল। আজকেও তার বক্তব্য দিয়ে বক্তব্য দিয়ে আমি পাশাপাশি মাননীয় মেয়র মহোদয়কে অনুরোধ করছি, আপনি যেহেতু কামিনীদের ভোটে নির্বাচিত আপনাকে অনুরোধ, আপনি দয়া করে এই মাঠে এসে একটা বক্তৃতা দেন, একটা বক্তৃতা দেন শেষ করেন, সময় নেই। সমস্ত লোকেরা থাকবেন, তাদের সামনে এসে বলেন আমি কিন্তু প্রকল্প করবো না, একটা চাইতে কাজটা করবো না, শুধু এই বক্তৃতা দিয়ে দেন। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনা করি। আসসালামু আলাইকুম। আজকের সম্মানিত সভাপতি, প্রধানমন্ত্রী, সম্মানিত অতিথি, ভাই ও বন্ধু, আসসালামু আলাইকুম। প্রথমে আমি আপনাদেরকে জনগণ রক্ষা কমিটির পক্ষ থেকে আপনাদেরকে সাদর অভিনন্দন জানাচ্ছি। আপনাদের সম্মানিত মন্ডলী, বাংলায় একটা সমাজ আছে, আমাদের মেয়র তাদের এই অবস্থা হয়েছে। এই মাঠে মাঠ লাগিয়ে মেয়র সাহেব আমাদেরকে
পরিবার থেকে 3 থেকে 100 লোক আমাদের আমন্ত্রণ করেছিলেন এবং আমাদের সাথে সভা করেছিলেন। 1 ঘন্টা 15 মিনিট সময় বসে আমাদের বক্তব্য আমাদের করা হয়েছে 10 মিনিটের মধ্যে। আমাদের প্রফেসর মিজানুর রহমান আমাদের সবার পক্ষে বক্তব্য শেষ করেন। 10 মিনিট নবম পরিকল্পনা থেকে বাংলা খেলার একটা বিরাট বড় স্ক্রিনে আমরা সে বাংলা খেলা দিচ্ছি এবং 40 মিনিট যে কামরা করে মানুষকে উচ্ছেদ করেন না, উনি আইসিসি স্বীকৃতি করেন না, এই আমার মিথ্যাচারের কথা ওনার কথা কোনো আরাম পাওয়া যায় না। ওকে বলে পরে আগে উনি গত এপ্রিলের 2 তারিখে ঢাকা চেম্বার পরামর্শে বক্তব্যে বলেছেন যে কামরায় চলে উনি চিহ্নিত করেছেন এবং ভৌগোলিকভাবে কামরায় চলে ওনার পছন্দ এখানে স্বীকৃতি করেননি। কথা সত্য থেকে পারল না, আমাদের না, তারপর বলছে কিছুই পারেন না, শুধু কামরায় চলে রাস্তা করলেন। এই জন্য ওনার ইচ্ছা জানা আমার, বলি আমার, খরচা আমার, মাটি আমার, আমাদের প্রয়োজন না আমাদের জন্য জোর করে কামাই দিচ্ছে 104 ফুট রাস্তা, আমাদের 104 ফুট রাস্তা দরকার নাই, 104 ফুট রাস্তা করতে পারে বলে সহজ হবে তখন না পারে তাদেরকে স্থানীয় সমস্যা করে। তাই মূল লক্ষ্য হলো আমরা 104 ফুট, পরবর্তীতে আমরা 104 ফুট হবে তাদেরকে ওনাকে সুনিয়োগভাবে আইসিসি স্বীকৃতি করবে। তখন আমাদেরকে উচ্ছেদ করবে কে? উনি করবেন না, কিন্তু উচ্ছেদ করে আমরা চালু দিয়ে আমাদের নকশা নাই আমাদের এই বলে উনি উচ্ছেদ করে আর আমাদের অধিকরণ করবে কে? ডিসি সাহেব অধিকরণ করে আমাদের। তাই ওনার মনের ইচ্ছা হবে পূরণ হবে। উনি জায়গায় জায়গায় মিথ্যাচার করতেছেন, 5 তারিখ মিথ্যাচার করেছেন, এই মাসে 19 তারিখ উনি বিচারক ভালো বলেছেন কামরাই করে হলো 28 টন আর দুপুরের 28 টন। এই হলো ওনার কথার ভাষা। উনি সবাই গুরুত্ব দিয়ে চিন্তা করা বলে যে কামরাই করে সারা বাংলাদেশে 20 কোটি মানুষের যে বাংলাদেশ সেখানে কামরাই করে 20 লক্ষ লোক ছেড়ে দিয়ে ব্যাপারী এটা উনি কোনো ব্যাপারী মনে করতেছেন না। উনি বলেন যে কামরাই করে একটা বস্তি আমরা বস্তি বাকি এবং এই বস্তি বাকি বলবে। তাই আমাদের আপনি যদি আমাকে সুস্থতা সুযোগ করেন আপনি কিন্তু পারেন না। আপনাকে যতটা সময় এসেছে আগামী নির্বাচনে আপনার হাতের দাবি না মানে আমরা কঠোর আন্দোলন যাবে এবং আপনার ব্যবহারের মাধ্যমে আপনাকে আমরা হাত ধরার জবাব দেব ইনশাআল্লাহ। আপনি প্রস্তুত থাকেন আমাদের দাবি মেনে আমরা আপনার মাথায় তুলে রাখবো। আপনারা আপনারা উন্নয়ন চিন্তা করতেছি না, কিন্তু উন্নয়ন যদি করতে হয় আমাদেরকে দেখে উন্নয়ন করতে হয়। উন্নয়ন আপনারা চাই না, আমরা চাই আপনাদের সহযোগিতা চাই। আমরা এমপি সাহেবের সহযোগিতা পেয়েছি, 4 নির্বাচন করেছি ওনাকে, আমরা 4 নির্বাচন করেছি, উনি ভালোবাসা পেয়েছি। আমরা আগামী ভালোবাসা পাবো এবং ওনাকে নিয়ে আমরা আমাদের আন্দোলনের সফলতা নিয়ে আমরা গড়ে তুলব ইনশাআল্লাহ। তাই সবাই প্রস্তুত থাকুন। আগামীতে আরো বৃহত্তর আন্দোলন যদি প্রয়োজন হয় আন্দোলনের আগামীতে আন্দোলনের বৃহত্তর আন্দোলনের সবাই ধন্যবাদ।